আচ্ছা, এক বিশ্বনেতার ওপর হামলার এই নাটকীয় ঘটনাটা একটু ভেঙে দেখা যাক। মধ্যপ্রাচ্য থেকে একটা খুবই চাঞ্চল্যকর খবর আসছে একটা গুরুতর অভিযোগকে ঘিরে। গুজবটা হল ইরানের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আর এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ব্রেকিং নিউজটাই কিন্তু সবকিছুর শুরু, যা এক বড় সংবাদ সংস্থার বরাতে সামনে আসে। কিন্তু খবরটা যত তাড়াতাড়ি আসে ঠিক তত তাড়াতাড়ি কোনো ব্যাখ্যা ছাড়াই উধাও হয়ে যায়। তাহলে ওই রিপোর্টে ঠিক কী দাবি করা হয়েছিল, চলুন দেখি। দাবি করা হয় ইসরায়েলের দুটো গুরুত্বপূর্ণ জায়গায় সফলভাবে হামলা চালানো হয়েছে। আর বলা হচ্ছে এই হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। আইআরজিসির মতে এই হামলাটা ছিল একটা বড়সড় বহু ফ্রন্ট আক্রমণের অংশমাত্র। ইরানের দাবি অনুযায়ী তারা মোট 10টা ড্রোন আর মিসাইল হামলার ঢেউ চালিয়েছে। শুধু তাই নয়, মার্কিন বাহিনীরও বড়সড় ক্ষতি হয়েছে বলে ইরান দাবি করেছে। এমনকি ইরানও বলছে যে তাদের মিসাইলগুলো $বিলিয়ন ডিফেন্স সিস্টেম ভেদ করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল প্রতিশোধের পেছনে আসল কারণটা কী ছিল? রিপোর্ট বলছে সবকিছুর শুরু ইরানের সর্বোচ্চ নেতার কথিত হত্যাকাণ্ড দিয়ে। আর এখানেই আমরা একটা বড়সড় তথ্য সংঘাতের মুখোমুখি হচ্ছি। দেখুন, একদিকে এই দাবি, আর অন্যদিকে ইসরায়েলি বাহিনীর তরফ থেকে একে গুজব বলা হচ্ছে। ব্যাপারটা আরও ঘোলাটে হচ্ছে কারণ নেতানিয়াহুকে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে প্রকাশ্যে দেখা যায়নি, যা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়।